সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক ভালোবাসা। আজকের দিনটি হচ্ছে সোমবার সন্ধ্যে 6টা। এখানে আমি সমস্ত কিছু আগের থেকে রেডি করে রেখেছিলাম আর ডিম ভাঙছিলাম। আর নীলাব্র আমার কাছে এসে বলে গেল, পোয়া আমি কিন্তু একটুকু এগরোল খাবো না, আমাকে স্যান্ডউইচ বানিয়ে দাও। আমি বলছি এখন স্যান্ডউইচ কি করে বানাবো? আমার কোনো কথাই শুনলো না, আমাকে একটা অর্ডার দিয়ে চলে গেল। আর প্রচণ্ড কান্না করছিল, আমাকে ওটা বানিয়ে দিতেই হবে, তো বানিয়ে দিতেই হবে। বাচ্চারা কিন্তু মা মাসির কাছে বেশিরভাগ আবদারটা করে, কারণ বাচ্চারা জানে মা মাসির কাছে আবদার করলে এখানে আবদারটা আমার সফল হবে। আমার দিদি এসেছে, এসে বললো দে আমি তোকে খানিক হেল্প করে দিই। তারপরে দেখুন এখানে স্যান্ডউইচের মতো আমি রুটিগুলোকে পিস পিস করে কেটে ডিমে ভিজিয়ে এখানে একটা স্যান্ডউইচের আকার দিয়ে দিয়েছি। কি করব, উপায় নেই, করতেই হবে। আর সত্যি বলছি বেশ ভালোই হয়েছিল। ও কিন্তু আর বুঝতে পারলো না আমি এগরোলকে পিস পিস করে এখানে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। দিদিকে বলছিলাম এমনভাবে ওকে বাড়িতে বানিয়ে দিবি, কারণ বাচ্চাদের বাইরের খাওয়াটা আমি খুব একটা পছন্দ করি না। যেটা খাবে যেমনই হোক বাড়িতে বানিয়ে দিলে খুবই ভালো হয়, কারণ বাইরের জিনিস অ্যাভয়েড করা অনেকটাই দরকার। আমি মনে করি রান্না যেমনই হোক না কেন সেটা যদি সুন্দরভাবে সাজানো হয় তাহলে খেতে কিন্তু স্বাদ আরোই বেড়ে যায়। তাই আমি এখানে সুন্দর করে ওকে সাজিয়ে দিচ্ছিলাম যেন একটুকু ধরতে না পারে। সত্যি বলছি ও কিন্তু এক ফোঁটা ধরতেও পারেনি যে এটা স্যান্ডউইচ নয়। অনেকক্ষণ থেকে কান্নাকাটি করছিল, আগে ওকে দিই। এই দেখুন আমার নীলাভ্র সোনা সত্যি আগে দেখে নিল কিন্তু দু চোখ ভরে ওটা স্যান্ডউইচ নাকি। তারপরে দেখলো হ্যাঁ স্যান্ডউইচের মতোই কিছু একটা বানিয়ে দিয়েছে, তাই ও ভীষণ খুশি হয়ে গেল আর আমিও খুশি হয়ে গেলাম। এবার বানাবো দাদার জন্য আর বাবার জন্য। বেশ অনেকক্ষণ থেকে ওরা বসেছিল, কিন্তু ওদের জন্য আর ডিম দিলাম না, ওরা ডিম পছন্দ করে না আর খায়ও না। তাই এখানে আমি শুধু রুটিটাকে ছেঁকে নিলাম। এর মাঝে আবার একটা কাণ্ড ঘটে গেছে, সেটা হচ্ছে দাদাকে দুটো দিয়েছি স্যান্ডউইচ, আদিদেবকে কেন একটা দিয়েছি, আবার ওকে তৈরি করে দিলাম, তারপরে আবার ওকে দিয়েছি, কিন্তু একটুকুও খায়নি। দাদা যা করবে দিদি যা করবে ও সেটা করবে, ওর নিজস্ব কোনো চয়েস নেই। দাদা দিদি যেটা করবে সেটাই ওর চয়েস। অনেক কান্নাকাটি করেছে, তারপরে আমাকে বললো দাদাকে তুমি 5টা দিয়েছো, আমাকেও 5টা দিতে লাগবে। আপনারাই বলুন কোথায় ওকে 5টা দিলাম, দুটো দিলাম ওকে, তাই ও বললো আমাকে 5টা দাও। দিন দিন আদিদেবের বায়নাটা বেশ বড্ড বেড়ে গেছে, যখন তখন বাবাকে নিয়ে চলে যাচ্ছে দোকানে। আর বাবা তো কিছু তেমন বলেই না, দাদু হয় যা সমস্ত বায়না করে সমস্ত কিছু মেটায়, কিন্তু আমি না অনেকটা অ্যাভয়েড করি। একটা লাঠি তৈরি করে রেখেছি ওর জন্য, যখনই দোকানে যায় ওই লাঠিটা দিয়ে আমি ভয় দেখাই, কিন্তু কখনো মারি না, কারণ মারতে আমার একটু কষ্টই হয়। আগের দিন যখন ওকে মেলাতে নিয়ে গেছিলাম, বিশ্বাস করুন এত বায়না করছিল, এত বায়না করছিল, আর একটুকু কোলে চাপছিল না, এদিক ওদিক শুধু ঘুরে বেড়াচ্ছিল। আমি তো ভয়ে অস্থির হয়ে যাচ্ছিলাম যে ওকে না কেউ ধরে নিয়ে চলে যায়। কিছুতেই হাতও ধরছিল না আর কোলেও চাপছিল না, এটা নেবে সেটা নেবে এই করতে করতে মেলাটা পুরো কান্না করতে করতে ভাসিয়ে দিয়েছে। আর আসার সময় কিছুতেই ও বাড়িতে আসবে না, ও মেলাতে থাকবে, ওখানেই নাকি থাকবে। আমি তো হেসেই মরে যাচ্ছিলাম, আমি বলছিলাম মেলাতে কার কাছে থাকবি। আসলে মেলাতে বাচ্চাদের কিন্তু অনেক জিনিসই থাকে, তাই বাচ্চারা ভীষণ পছন্দ করে মেলা। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন।